কালকে একটা ভিডিওতে বলছিলাম যে আপনাদেরকে হরিণ দেখাবো। তো আজকে মানে এখন একটু সময় পেয়েছি, তো যার কারণে আপনাদেরকে একটু হরিণ দেখাই। ওই যে দেখেন হরিণ, তো এই হচ্ছে হরিণ, ওইটা সবচেয়ে বড় হরিণ। অনেক বয়স হয়ে গেছে হরিণ, ঠিক মতো খাওয়ান দাওয়ান খায় না, থাকে সারাদিন এই জায়গায় বেড়ার ভিতরে, কত আর ঠিক থাকবো। তো যাই হোক, এই হরিণ গুলো আসলেও মনে করেন যে অনেক সুন্দর লাগে। সুন্দরবনের হরিণ, রিসোর্টের ভিতরে, এই যে দেখেন, এই যে অনেক বড় বড়। আসলেও আমরা এটা দেখে অনেকে মজা নেই, যে খাঁচার ভিতরে হরিণ গুলা দেখে, কিন্তু এরাই জানে একমাত্র এদের কষ্ট, বন্দি জীবন কিরকম লাগে একমাত্র এই পশু পাখি জানে, যে যাদেরকে বন্দি করে রাখা হয়। এগুলা যদি ছাড়া থাকতো বা জঙ্গলে থাকতো, তাহলে এদের মন মতো এরা দৌড় পারতো। আমরা যারা প্রবাসে থাকি, তারা একটা বন্দি জীবন পার করি, অনেকে হয়তো বা বুঝি না, জানি না, কিন্তু আসলে কিন্তু প্রবাস জীবনটাই মানে হচ্ছে বন্দি একটা জীবন। যারা থাকে তারাই হয়তো বা বুঝে। তো আসলেই দেখেন যে প্রবাসী ভাইরা কত কষ্ট করে, ঠিক আছে। তো প্রবাসী ভাইদের একটা কথা বলি, আপনারা সবসময় ভালো থাকেন, সবসময় সুস্থ থাকেন, ফ্যামিলি পরিজনদেরকে একটু সময় দেন। আর ফ্যামিলির মানুষটা, আপনারা প্রবাসী ভাইদের অনেকেই অনেক প্রেশার দেন, যে মানে দেশে টাকা পাঠাও, এই করো সেই করো, একটু কষ্ট করে চলেন, তাদের একটু ভালো থাকতে দেন। কারণ তারা অনেক কষ্ট করে, আপনাদেরকে ছেড়ে যখন প্রবাসে থাকে তখন তারা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। আমি আজকে 4 দিন 5 দিন ধরে মানে বাড়ির বাহিরে আছি, আমি বুঝি যে মানে কতটা খারাপ লাগে ফ্যামিলি ছাড়া। আমি কিন্তু বাংলাদেশি, তারপরেও কিন্তু আমার কাছে খারাপ লাগে। কিন্তু যারা বিদেশ থাকে, যারা প্রবাসী থাকে, তাদের কত কষ্ট। তো যাই হোক, সবাই ভালো থাকেন আর সবাই দোয়া করবেন।